আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সালাউদ্দিন, গ্রাম কলাবাড়ি, থানা রামগঞ্জ, জেলা খাগড়াছড়ি। আমি একজন সবজি চাষি। আমি এই বছরে অন্যান্য সবজির পাশাপাশি লাল তীরের হাইব্রিড করলা টিয়া সুপার চাষ করছি। এখানে আমি পাহাড়ে বর্ষা মৌসুমে অনেক মানুষ কিন্তু এই চাষে আসতে চায় না। ওনারা মনে করে যে বর্ষা মৌসুমে মনে হয় যে করলা হবে না। আমি যখন চাষ করছি অনেকে আমাকে নিষেধ করছে যে বর্ষা মৌসুমে তো করলা হবে না ভাই। কিন্তু আমি ওনাদের কথা না মেনে হাইব্রিড জাতের লাল তীরের টিয়া সুপার করলাটা চাষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবার শুক্রিয়া। আমি অনেক অনেক ভালো ফলন পাইছি। এখন আপনি দেখেন এক একটা ফলের কি সাইজ। আর বর্তমানে তিতা করলার যে বাজার, এটা তো ভাবাই যায় না। খুচরা বাজারে 100 টাকা 120 টাকা কেজি বিক্রি হয়। আমরা পাইকারিতে 65 টাকা 70 টাকা কেজি বিক্রি করি। তাহলে এখানে তো লস আসার কোনো প্রশ্নই আসে না। লসটা আসবে কেন? কিন্তু আমাদের কৃষকরা ভয় পায়। যে ভয় পাওয়ার একটা কারণ আছে, তারা অনেক ভ্যারাইটির বীজ রোপণ করছিল, ওইখানে ধরা খাইছে। এই কারণে তারা বর্ষা মৌসুমে তিত করলাটা চাষ করতে চায় না। কিন্তু আমি সবাইকে বলবো, বর্ষা মৌসুমে আপনারা নির্দ্বিধায় হাইব্রিড জাতের লাল তীরের টিয়া সুপার করলাটা চাষ করেন। ইনশাল্লাহ আমার মতো আপনারা লাভবান হবেন। আমি এই বছরে 25% জায়গাতে করলা চাষ করছি, লাল তীরের হাইব্রিড টিয়া সুপার করলাটা। আমি এখন প্রথম হারভেস্টে আমি ইনশাল্লাহ 8,000 টাকা মতো বিক্রি করছি। আর আমার গাছের যে ফলন, গাছের যে গ্রোথ, এখনো আমি আশা করতেছি আমি প্রায় 1.5 থেকে 2 মাস ফল বিক্রি করবো। আর ইনশাল্লাহ আমার প্রায় 1 লাখ থেকে 1.5 লাখ টাকার মতো আরো বিক্রি হবে। আর আমার এক্ষেত্রে এই করলা চাষে আমার টোটালে খরচ, সব মিলে খরচ প্রায় 30,000 টাকার মতো খরচ হয়েছে। কিন্তু আমি 8,000 টাকা প্রথম হারভেস্টে বিক্রি করছি। ইনশাল্লাহ আমি আশা করি আল্লাহ রহমতে আরো 1,20,000 থেকে 1.5 লক্ষ টাকার উপরেও আমি বিক্রি করতে পারবো। কারণ আপনারা নিজেই দেখতেছেন গাছের যে ফলন, আলহামদুলিল্লাহ, মনে শান্তি হয়ে যায় ভাই। এই যদি এরকম ফলন যদি তিতা করলায় থাকে। আসলে করলাতে রোগ হয়, অনেক ভাইরাসের অ্যাটাক হয়, তা আগা চিকন হয়ে যাওয়া, অনেক ধরনের রোগ কিন্তু তিতা করলাতে হয়। কিন্তু আমি হাইব্রিড লাল তীরের টিয়া সুপার করলা চাষ করছি। আজ পর্যন্ত আমি নিজেই জানি না ভাইরাস কি। ভাইরাস জিনিসটা হাইব্রিড লাল তীরের টিয়া সুপার করলাতে নাই, একবার টোটালে নাই। সাধারণত শুধুমাত্র পোকা অ্যাটাক করে, যেহেতু বর্ষাকাল, এটা পোক তো হবেই। আমি এই জন্য সপ্তাহে একবার কীটনাশক ইউজ করি, পাশাপাশি আমি ফার্মন ফাঁদ দিয়ে দিছি। ওইটার পরে আমি এখন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দেখেন কোনো করলাতে আমার কোনো স্পট নাই, দাগ নাই, কোনো পোকামাকড় নাই, ভাইরাস তো প্রশ্নে আসে না। আপনারা নির্দ্বিধায় হাইব্রিড করলায় পাহাড়ে চাষ করতে পারেন, এটা ভাইরাস হয় না। এক কথা, এটাতে ভাইরাস নাই। এটা পারফেক্ট একটা জাত পাহাড়ে চাষ করার জন্য বর্ষা মৌসুমে। আসসালামু আলাইকুম। আমি একজন চাষি। তো আমি এবার টুকটাক চাষ করি, কিন্তু কলা চাষ কখনো করিনি। আমার এক ভাই চাষ করছে পাহাড়ে, তো দেখতে এসেছি। দেখে এসে খুব মাশাআল্লাহ ভালো লাগলো। তা আমারও মনে আরো আগ্রহী হলো যে আমি চাষ করব। ইনশাল্লাহ আমিও আগামীতে এই ভাইয়ের পরামর্শ নিয়ে যতটুকু সম্ভব আমার জমিতে আমি চাষ করব। সবাইকে বলবো, বর্ষা মৌসুমে আপনারা নির্দ্বিধায় হাইব্রিড জাতের লাল তীরের টিয়া সুপার করলাটা চাষ করেন। ইনশাল্লাহ আমার মতো আপনারা লাভবান হবেন।